প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেসব বোনেরা বিয়ে শাদী করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বামীকে কখনো ঠকাবেন না। আপনার প্রিয় ভালোবাসার মানুষটিকে কখনো ঠকাবেন না। অনেক বোন আছেন, বিয়ে শাদী করেছেন, সংসার করছেন, ছেলে মেয়ে হয়েছে এবং সংসার করে যাচ্ছেন, সুখের সংসার তাদের। এবং অনেক বোন আছেন 50 বছর 100 বছর সংসার করেছেন, এখনও ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু তাদের মধ্যে থেকে কিছু বোন আছেন যারা স্বামীকে ঠকাচ্ছেন। ঠকানো বলতে আমি বোঝাচ্ছি, অনেক বোন আছেন নিজের স্বামীকে রেখে, নিজের স্বামীকে ছেড়ে অন্য পরপুরুষদেরকে ভালোবাসছেন, অন্য পরপুরুষের প্রতি আসক্ত হচ্ছেন। অন্য পুরুষদের প্রতি আপনি অন্য পুরুষদের সাথে সময় কাটাচ্ছেন, অন্য পুরুষদেরকে আপনি সময় দিচ্ছেন। আপনার স্বামী অফিসে চাকরি করছেন বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন, কিন্তু আপনি অন্য পুরুষের সাথে অন্য জায়গায় সময় কাটাচ্ছেন, অন্য পুরুষের সাথে আপনি রেস্টুরেন্টে যাচ্ছেন, ঘুরছেন। এই জিনিসটি দয়া করে করবেন না। অনেক বোন আছেন স্বামীরা বিদেশ থাকেন, কিন্তু দেশে তিনি অন্য পুরুষদের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। প্রিয় বোন, সবাই অনেকেই ভালো, 2-1 জন হয়তো এমন আছেন। সে বোনটির উদ্দেশ্যে বলতে চাই, আপনি কখনো আপনার স্বামীকে ঠকাবেন না। আপনার স্বামী আপনার জন্য কষ্ট করছে। আপনার যদি কোনো চাহিদা থাকে সেটা স্বামীকে খুলে বলুন। আপনার প্রয়োজনীয়, আপনার মানুষের মৌলিক চাহিদার যেই পার্টগুলো আছে, প্রত্যেকটি পার্ট যদি আপনার ফিল আপ হয় তাহলে তার কথাই নেই। কিন্তু এরপরও কিছু বোন আছেন, কারণে অকারণে হোক, বিভিন্নভাবেই স্বামীকে ঠকাচ্ছেন। সে বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যে লোকটি আপনার জন্য কষ্ট করছে, আপনার বাসা ভাড়া জোগাড় করে দিচ্ছে, আপনার সংসারের খরচ জোগাড় করে দিচ্ছে, আপনার ছেলে মেয়েদের ভরণ পোষণের ব্যবস্থা করছে, আপনার ভরণ পোষণের ব্যবস্থা করছে, সেই মানুষটিকে ঠকাবেন না। আপনিও একদিন ঠকে যাবেন, তখন আপনার আর ফিরে আসার কোনো পথ থাকবে না। অতএব সময় থাকতে সাবধান হন, নিজের সংসারকে, নিজের স্বামীকে ভালোবাসুন। আপনি সুখে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।